নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, তা না হলে বেলা হবার সাথে সাথে রোদ উঠে যায় আর কোনো কাজেই যেন এনার্জি আর আসে না। সেই জন্য ভাবলাম সকাল সকাল উঠে পড়ি আর সংসারে যা কাজ আছে সেগুলোকে আস্তে আস্তে শুরু করে দিই। ঘুম থেকে উঠেই চলে আসলাম দোতলার ঘরে। আর এই পর্দাগুলো আপনারা অনেকে জিজ্ঞাসা করেছেন যে দিদি আপনি কি অনলাইন থেকে নিয়েছেন? হ্যাঁ, আমি এই পর্দাগুলো অনলাইন থেকে নিয়েছি, ফ্লিপকার্ট থেকে নিয়েছি। আপনারা যদি চান তাহলে লিংক আমি দিয়ে দেবো নেক্সট ব্লগে। আপনারা অবশ্যই আমাকে কিন্তু জানাবেন কমেন্টে। আর পর্দাগুলোর কোয়ালিটি কিন্তু সত্যিই খুব ভালো, আপনাদেরকে ক্লোজভাবে একদিন দেখিয়ে দেব। আর এই পর্দা কিন্তু আমি ফার্স্টে এই অফিস রুমের জন্য নিয়েছিলাম, দেন অফিস রুমের বাইরে যে দরজাটা আছে সেই দরজার জন্য নিয়েছিলাম। কোয়ালিটি এত সুন্দর যে আপনাদের কি বলবো। তারপর ফ্রেশ হয়ে নিলাম আর মাম্মাম উঠে গেছে, মাম্মামকেও ফ্রেশ করিয়ে দিয়েছি এবং মাম্মামকে খাওয়াবো। জানেন তো মাম্মামকে এখন হরলিক্সটা খাওয়াচ্ছি না, ভাবছি বাড়ির যে খাবারগুলো সেগুলোই মাম্মামকে খাওয়াবো, যেমন সুজি, চিড়ের পায়েস, ওটস, এগুলোই এখন ওকে দেবো। সবসময় যদি হরলিক্স দিই না পেটে বেশিক্ষণ থাকে না আর মাম্মাম না ঘ্যান ঘ্যান করতে শুরু করে দেয়। সেই জন্য ভাবছি সকাল আর সন্ধ্যে একটু ভারী খাবার ওকে খাওয়াবো। সেই জন্যই মাম্মামের বাবাকে বলেছিলাম যে তুমি এবার আর দুধটা এনো না, আমি চিড়ের পায়েস বা সুজির পায়েস, ওটসের খিচুড়ি এগুলো করেই খাওয়াবো, বা কোনো সময় ছাতু আর মুড়ি গুঁড়ো করেও খাওয়াবো। তো বাচ্চাদের এগুলো কিন্তু খুবই উপকার এবং আমি আগে করতাম না, তবে এখন ভাবছি মাম্মাম বড় হচ্ছে, ওর খিদের চাহিদাটা কিন্তু বাড়ছে, তাই জন্য এই বুদ্ধিটা আমি খাটিয়েছি। মাম্মামের বাবাকে বলেছি তোমার দুধ আনতে হবে না। আর মাম্মাম যেহেতু প্যাকেট দুধ খায়, গরুর দুধটা একদমই সহ্য করতে পারে না, তবে প্যাকেট দুধটা খেলে দেখেছি ওর কোনো রকম অসুবিধা হয় না। আর এখানে আমি 1 গ্লাস জল নিয়ে নিচ্ছি। সকালে তো চাটা আমি স্কিপ করি, সেক্ষেত্রে আমি সকালে ছাতু কিংবা লেবুর শরবত কিংবা ঠান্ডা গরম জল এটাই খাচ্ছি। এতে না শরীর খুব ভালো থাকে এবং অনেকটা এনার্জি পাওয়া যায়। গতকাল রাতে না প্রচুর ভাত বেশি ছিল, সেই জন্য ছোটো হাঁড়ি করে ভাতটা বসালাম। প্রায় দিন আমাদের ভাতটা বেশি হচ্ছে বলে আজকে ছোটো হাঁড়ি করে বসিয়েছি। গতকাল রাতে মোচাটাকে কেটে রেখেছিলাম যাতে সকালবেলা আমার তাড়াহুড়ো করে মোচাটা না কাটতে হয় আর টাইমটা অনেকটা বাঁচে। মোচাটা সিদ্ধ করলাম, সিদ্ধ বসিয়ে মাম্মামকে খাওয়ালাম। আর এখানে আমি আলু কেটে নিচ্ছি, মোচায় দেব। আর আজকে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করব। ব্যাস, আজকাল কোনো রকম ঝামেলায় যাব না। আর পেঁয়াজটা কাটছি কারণ মোচাতে দেব। আর দেখুন বড় আলু কিনলে কিন্তু এই একটা সমস্যা, ভিতরে খারাপ থাকে। এই আলুটা দেখলাম বেশ মোটামুটি ভালোই আছে, তো একটাই আলু দেব ঝোলে। তো একবেলার জন্যই রান্না করব, কারণ এবেলার তরকারি না ওবেলার খাওয়া যাচ্ছে না, সেই জন্য ভাবলাম ওবেলা অন্য কিছু একটা রান্না করে নেব। হাজব্যান্ড নিয়ে এসেছিলো পরোটা, এটা জ্যাঠা শ্বশুরকে দিচ্ছি আর আমরা টিফিনে আজকে পরোটাই খেয়েছি। রান্নাঘরে রান্নার সমস্ত জিনিস জোগাড় করে এখন চলে আসলাম ঘরে। আর মাম্মাম জল ফেলেছিল বলে গামছাটা ওইভাবে দিয়ে রেখেছিলাম। আর জানেন তো মাম্মাম বিছানায় উঠেই খাবার দাবার খাবে, বিছানাতে উঠেই জল খাবে, আর যে কারণে ও প্রচুর বকাচকা খায়। যাই হোক, ও আর কোথায় যাবে। বিছানাটা ক্লিন করলাম। আর এই গরমের মধ্যে ডাস্টিং করতে যে এত পরিমাণে কষ্ট হয়, আর ঘর মুছতে কিন্তু অতটা কষ্ট হয় না, যে তখন ফ্যানটা চলে। আর এই যে ঝুল ঝাড়া, তারপরে এই ধুলো টুলোগুলো পরিষ্কার করতে গেলে না প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। আর বিশেষ করে আমার এই দেয়াল শোকেসটাকে খুব নিট অ্যান্ড ক্লিনভাবে আমি ক্লিন করি, কারণ এতে আমার সমস্ত সাজার জিনিস এবং শখের জিনিসগুলো থাকে। আর দেখবেন ঘরের মধ্যে আয়না যদি ঝাপসা থাকে না তাহলে দেখতে একদমই ভালো লাগে না, আর এটা কিন্তু একটা নেগেটিভ এনার্জি। সবসময় ঘরের ভিতরে আয়না কিন্তু পরিষ্কার রাখা উচিত। তো আমি কিছু না করি, রোজ আলমারি আর ড্রেসিং টেবিলটা কিন্তু আমি মুছেই রাখি। দিন ঘরটাকে ঝাড় দিয়ে নেব আর বারান্দাটাও ঝাড় দিয়ে নেব। দুতলার ঘরটা আমার অলমোস্ট ঝাড় দেওয়া কমপ্লিট, আমি সকালেই ঝাড় দিয়ে নিয়েছিলাম। রান্না শেষে সমস্ত ঘরবাড়িগুলো একেবারেই মুছে নেব। আর এই সাইডে যখন আমি ঝাড় দিচ্ছিলাম এত পরিমাণে হাওয়া দিচ্ছিল, আর হাওয়াটা কিন্তু একদমই ঠান্ডা না, গরম হাওয়া, আর ধুলোগুলো সব আবার রিটার্ন চলে আসছিল। সেজন্য ওইদিকে দরজাটাও হালকা করে দিয়ে রেখেছি। আর এই দিকের যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা না আমি নিচে নিয়ে এসেছিলাম। এই গাছটা আপনারা দেখেছিলেন সিঁড়ির ঘরে ছিল, তো ওখানে এত পরিমাণে রোদ আসছিল গাছটা মরেই যাচ্ছিল, সেই জন্য পাতাগুলোকে একটু কাটিং করে তারপরে আমি নিচেই নিয়ে এসেছি। গাছটা যেন এখন একটু প্রাণ ফিরে পেয়েছে, জানেন তো। তারপর পিছনের দিকে দরজাটাও দিয়ে দিলাম, এত পরিমাণে ধুলো উঠছে যে কি বলবো আপনাদেরকে। তারপর এইদিকে মোচাটাও করে নিচ্ছি। মাছের ঝোলটা আমার আগেই হয়ে গেছে, মাছের ঝোলটা বসিয়ে রেখে কিন্তু আমি ঘরের কাজগুলো করে নিলাম, আর এখানে মোচার ঘন্টটা করে নিচ্ছি।
অর্পিতা চক্রবর্তী আমাকে বলেছেন যে দিদি তুমি পেঁয়াজ টমেটো কুচাও, ওই গ্রাইন্ডারটার নাম কি? ওটা হচ্ছে হ্যান্ড চপার। তুমি দোকানে গেলে হ্যান্ড চপারটা পেয়ে যাবে দোকানদারকে যদি বলো, এবং অনলাইনেও কিন্তু অ্যাভেলেবেল আছে। একটা দিদিভাই বলেছেন যে দিদি আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি এবং আপনার কথা মতো আমি ভিডিও রিলেটেড ট্যাগ, থাম্বনেল এবং টাইটেল দিচ্ছি, আমি অবশ্যই ফলাফল পাচ্ছি, তবে একটু ডিটেলসে যদি বলো যে ভিডিও রিলেটেড কি কি ট্যাগ দেব এবং কি কি টাইটেল আমি লিখব, তো সেটা একটু খুব উপকার হয়। তো দেখুন আপনি কি ধরনের ভিডিও বানাচ্ছেন এবং ডেলি ব্লগের মধ্যে আপনি কি কি বিষয়গুলোকে প্রেজেন্ট করছেন সেই রিলেটেড ট্যাগ দেবেন। আপনি কি রান্না করছেন সেই রান্নার ওপরে ট্যাগ দিতে পারেন, আপনি ঘরের কাজ করছে সেই ক্লিনিংয়ের ওপরে ট্যাগ টাইটেল দিতে পারেন। তো এই ধরনের ট্যাগ টাইটেল আপনি ইউজ করতে পারেন এবং আপনার ভিডিও যে ক্যাটাগরির সেই ক্যাটাগরির ট্যাগ এবং থাম্বনেল অবশ্যই ইউজ করবেন এবং আশা করছি আপনি অনেক উপকার পাবেন। আর ভিডিওতে কিন্তু ভিউজ আপ ডাউন করে, এটা নিয়ে কোনো রকম চিন্তা করার কারণ নেই। চালতাটা ছিল, চালতার আচারটা রোদে দিলাম আর এদিকে করে নিলাম লস্যি, 2 গ্লাস লস্যি করে নিয়েছি। আর এদিকে দেখুন আমার মোচার ঘন্টটাও কিন্তু রেডি হয়ে গেছে। এতে একটু চিংড়ি মাছ পড়লে ভালো হতো, তবে চিংড়ি মাছ নেই বলে আমি এমনি পেঁয়াজ আদা রসুন দিয়ে করলাম। আর এখানে আমার রান্নাবান্না কিন্তু প্রায় কমপ্লিট। আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্লাস ওভেন আপনারা কিভাবে ক্লিন করবেন। দেখবেন ভারী রান্নাবান্না হলে গ্যাস ওভেনের ওপরে কিন্তু তেল চিটে ভাব একটা পড়ে যায়। তো সেক্ষেত্রে কোনো রকম ঘষাঘষি ছাড়াই একটা পাতিলেবু অর্ধেক করে নেবেন এবং অর্ধেক পাতিলেবুটা আপনি আপনার গ্লাস ওভেনের ওপরে জাস্ট হালকা হাতে প্রেস করে ডলতে থাকবেন। দেখবেন সমস্ত তেল চিটে উঠে গেছে আর সুন্দরভাবে কিন্তু আপনার গ্যাস ওভেন ক্লিন হয়ে যাবে। আর আমি যেহেতু এই গ্লাস ওভেনের ওপরে কোনো রকম কসবাইট ইউজ করি না, কসবাইট ইউজ করলে গ্লাস ওভেনটা দাগ হয়ে যাবার চান্স থাকে আর দিনে দিনে কিন্তু ঝাপসা হতে থাকবে, সেক্ষেত্রে কিন্তু একদমই ভালো লাগবে না। তো আপনারা এই টিপসটি ফলো করতে পারেন, খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের গ্যাস ওভেন ক্লিন হয়ে যাবে। কোনো রকম ঘষাঘষি ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু গ্যাস ওভেন ক্লিন করার একটা দারুণ টিপস দিলাম আপনাদের সাথে, আর আমি কিন্তু এটাই করি। আর এখানে যা কোটো কাটাগুলো ছিল সেগুলোকে হালকাভাবে একটু মুছে রাখছি, কারণ রোজকারের জিনিসগুলোর ওপরে কিন্তু হালকাভাবে একটু তেল ছিটে পড়ে। তো রোজকার যেগুলো আমার ব্যবহারের জিনিস সেগুলো কিন্তু রোজই আমি একটু করে মুছে মুছে রেখে দেই। এক্ষেত্রে কি হয়, ডিপ ক্লিনিং করার সময় খুব একটা বেশি খাটাখাটনি করতে হয় না। আর এইদিকে দেখুন আমি সমস্ত জিনিসগুলো জায়গায় রেখে দিলাম। তারপরে আমার যে ননস্টিকি কড়াইটা আছে সেটাও আমি ক্লিন করে নিচ্ছি লেবু দিয়ে আর ভিমবার জেল দিয়ে। তো খুব ভালো ক্লিন হয় জানেন তো। আর বেশি শক্ত কসবাইট দিয়ে মাজবেন না, তাহলে কিন্তু খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। একটা দিদিভাই বলেছেন যে দিদি আপনি কোথায় থাকেন, আপনার যখন 700 সাবস্ক্রাইবার তখন থেকে আপনাকে আমি ফলো করি এবং প্রত্যেকটা ভিডিও দেখি, মাম্মামকে খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আপনাদের ভালোবাসায় এবং আশীর্বাদে আমি অনেক দূর যেতে চাই আপনাদের হাত ধরে। তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার টেবিলটাও ক্লিন করা হয়ে গেছে আর দেখলাম দুধ দিতে এসছে, তো দুধটাও নিয়ে নিলাম। তাহলে চলুন দেখতে থাকুন আজকে পুরো ব্লগটা। সমস্ত কাজ টাজ করে এখনই উপরে আসলাম, আর এই প্রচণ্ড গরমে একটাই উপায় জল খাওয়া। আর এখন আমি চলে আসলাম উপরে ঘরটা মুছতে হবে। আর তার আগে আপনাদের সাথে একটা ফেস প্যাক আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে রোদে পড়া কালো ছোপ যদি দূর করতে চাও তাহলে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করো। তো এটাই আমি অ্যাপ্লাই করছি এই গরমে, যাতে ট্যানটা না পড়ে আর ফেসটা অনেকটা ফ্রেশ থাকে। আর এর মধ্যে কি কি দেওয়া আছে সেটাও আপনাদের সাথে বলে দিচ্ছি। আজকে এই ফেস প্যাকটার মধ্যে আমি অ্যাপ্লাই করেছি বেসন, হলুদ, লেবু এবং মধু। আর এটা কিন্তু ভীষণ উপকারী, ট্যান রিমুভ করতে খুবই সাহায্য করে এবং রোদে পোড়া কালো ছোপও রিমুভ করে। ফেস প্যাকটা অ্যাপ্লাই করেছি আর বেশিক্ষণ রাখবো না, আর আমি হাতেও অ্যাপ্লাই করে নিয়েছি যতটুকু বাকি ছিল। আর বেশি ড্রাই হতে দেবো না, ড্রাই হওয়ার আগেই মানে অল্প অল্প ড্রাই হবে তার আগে আমি ক্লিন করে নেব। আপনার মধ্যে যদি কোনো নেগেটিভ এনার্জি কাজ করে, কোনো কাজে মন লাগছে না, ঘরে থাকতে ইচ্ছা করছে না এবং সব কিছুতেই একটা খিটখিট ভাব যদি থাকে, তাহলে মনে করবেন নেগেটিভ শক্তি আপনাকে কাবু করে ফেলছে। তো সেক্ষেত্রে রোজ না হোক একদিন অন্তর একদিন আপনারা কিন্তু লবণ দিয়ে ঘর মুছতে পারেন, দেখবেন খুব ভালো উপকার পাচ্ছেন। তারপরে দেখুন এদিকে আমি স্নান করে নিয়েছি, জল ভরে আনলাম, ফ্রিজে জলগুলোকে রেখে দিচ্ছি। আর দেখলাম ফ্রিজটা খুব বাজে অবস্থা হয়ে রয়েছে, 2-3 দিন ধরে ক্লিন করা হয় না, সেই জন্য দেখলাম ছোপ ছোপ দাগও পড়েছে। তো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করার পর বাসনটাও মেজে নিলাম।
আর দুপুরের টাইমটা না সমস্ত টাওয়াল গামছা যা থাকে আমি ঘরের মধ্যে মেলে রাখি দুপুরের টাইমটাতে। তাহলে চলুন আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।